আপনি আমি রমজান মাস চলে যাওয়ার পরে যে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, যদি 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিয়ে দেন, কাজা করে ফেলেন, আপনি যদি নামাজ আদায় না করেন তাহলে দায়ী হতে হবে কিনা হবে না? হ্যাঁ, নামাজ কি ফরজ না সুন্নত না নফল? নামাজ ফরজ না? আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, এরপরে ওয়া আমালু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর সৎ কাজের আদেশ করো, আর সৎ কাজের নিষেধ করো। এই কথাটা কার? জোরে বলেন, এই কথাটা কার? একটু জোরে বলেন, এই কথা কার? আল্লাহ। তাহলে রোজা যেমন রাখলেন আল্লাহর হুকুম অনুযায়ী, তাহলে এই আয়াতটা কার? আল্লাহর না? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার কার কথা? আল্লাহর কথা। তাহলে নামাজকে রোজাকে রাখলাম, এদিকে রোজা চলে যাওয়ার পরে নামাজ ছেড়ে দিলাম, আবার নামাজ আদায় করলাম, সৎ কাজের আদেশ ছেড়ে দিলাম, অসৎ কাজের নিষেধ, এইগুলো আমরা সব ছেড়ে দিয়ে এখন খাঁটি বান্দা হয়ে তসবিহ হাতে করে নিয়ে মসজিদের কোনায় বসে আল্লাহু 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 করতেছি, আর আপনার বাইরে চলতেছে শয়তানের রাজত্ব। আপনি কোনো কথা বললেন না, কথা বললে আপনার দোষ হবে, কথা বললে বিপদের সম্মুখীন হতে হবে। এই জন্য ওদিকে পড়েছে ছেলেমেয়েরা বক্স বাজাক, আর আপনার যাত্রার গান দিক, আর সার্কাস খেলা যাকায় যায় দেখা যাক, যাই করে করুক না কেন, আমি মসজিদে বসে আমি পিতা হয়ে, আমি ভাই হয়ে, আমি আত্মীয় হয়ে আল্লাহু আল্লাহু করতেছি, আর ওদিকে আমার মেয়ে পড়ে ফিল্ডিং মারতেছে। এর ধরুন জান্নাতকে আল্লাহ কি ভয় করা হলো নাকি? হয়েছে? আল্লাহর ভয় করা হলো? আমার বন্ধু মানুষ শুধু চাই না, লক্ষ্য করে দেখেন যে একটা ঈদ হয়ে গেল, ঈদ হওয়ার পরে আপনাদের দিকের কথা বলছি না, অনেক জায়গায় দেখেছি যে বাপ হোক ভাই হোক, মানে হাজী সাহেব, মানে আপনার নামাজ ছাড়ে নাই, তারপর রোজাও ছাড়ে নাই, আল্লাহকে ভয় করে। ঈদ হওয়ার পরে তার সন্তান সন্ততি, মেয়ে হোক স্ত্রী হোক, অনেক জায়গায় রয়েছে স্ত্রীরা এরকম, তখন আর বোরকা পরে না। এত আমি একটা শাড়ি কিনলাম, 10,000 20,000 টাকা দিয়ে শাড়ি কিনলাম, লোকে যদি না দেখাইতে পারে কিনে লাভ হলো কি? হ্যাঁ, একটা গলার সামনের চেন লাগাইলাম, লোককে যদি না দেখাইতে পারলাম তাহলে কিনলাম কেন? হ্যাঁ, রমজানে ওই সময় ঈদ যখন আসে তখন দেখা যায় অনেকের মেয়ে, অনেকের স্ত্রী আর গলায় এইগুলো দেখানোর জন্য শাড়িটা ফিডিং ফাটাং করে পরে এমনি রাস্তাকে ধেই ধেই করে বেড়ায়, আসে না নাই? আছে না নাই? আর আপনি আমি মসজিদের কোনায় বসে তসবিহ দিচ্ছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বললে মরার আগে তারপর বোঝাই দেবেন খেলাটা কি, যেহেতু তোর এক স্ত্রী দ্বারা, তোর এক মেয়ে দ্বারা হাজার যুবকের চরিত্র ধ্বংস করেছো, এখন তুমি জান্নাত চাও নাকি? আল্লাহ তাআলা বলেন নাই কোরআন ভিতরে যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তো বান্দা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহাল যারা রয়েছে তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাকে বলেছেন? হ্যাঁ, খালি আমার বলেছেন না আপনাদের বলেছেন নাকি? সবাই জানে না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ আদায় করতে আসলে আমি জুমানা আদায় করে যাচ্ছি, আর বাড়িতে যাওয়ার পরে যেই কর বলবো যে স্ত্রী ভাত কইতা তাহলে নিয়ে এসো, সকালবেলা যে গোশ কিনে নিয়ে আসলাম রান্না হয়েছে কিনা, যদি না হয়ে থাকে বৃষ্টির পরে অনেক ধমক দেয় কিনা দেয়? হ্যাঁ, আমার বন্ধুগান, এই যে মসজিদে যে আপনার শত শত মুসল্লি এই যে জুমায় আসবেন, বাড়িতে যাই আজকের বুকে হাত দিয়ে আমি মসজিদে একটা সত্যি কথা বলেন তো, বাড়িতে যাওয়ার পরে স্ত্রী কি কোনোদিন কেউ বলেছেন যে তুমি এই আজকের কি নামাজ আদায় করেছো, জোহরের নামাজ কি আসরের নামাজ কি মাগরিবের নামাজ আদায় করেছো? এরকম কেউ শোনা হয়েছে এই পর্যন্ত? কেউ কেউ শোনে, কিন্তু এইটা অধিকাংশ জায়গায় হয় যে এগুলো ছেলে মেয়ে যা করে করুক, আমি তো নামাজ পড়ে আসলাম, আমার ছেলে পড়লো না, স্ত্রী পড়লো না, এদিকে আমি খেয়াল করি না। ও তো রান্না করতেই আছে, বাড়িতে যাইয়ে এখন জমার নামাজের পরে যাইয়ে ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে দেবো, দিয়ে বসে থাকবো, আর স্ত্রীকে বলবো যে তাড়াতাড়ি করে খাদ্য নিয়ে এসো। খানা খেয়ে এবার আপনি খাটে ঘুমাই গেলেন, স্ত্রী নামাজ পড়লো কি না পড়লো ও দেখার দরকার না। আর স্ত্রী যখন ক্লান্ত হয়ে যায় রান্না করতে করতে কিংবা খাটতে খাটতে ক্লান্ত হয়ে যায়, ও তখন আর নামাজের কথা মনে আর খুব বেশি থাকে না নাকি?
তখন ওই যে গোসল করে খাওয়া দাওয়ার পরে ও নিজেও শুয়ে পড়ে, ঠিক কিনা? তাহলে এগুলো গাইড করবে কেডা? আপনি আমি করার দরকার না? হ্যাঁ আমার ভাইরা, তাই বলছিলাম যে তাকওয়ার বিষয়টা, এই যে আল্লাহ তাআলার ভয়, মাহে রমজানুল মুবারক মাস চলে গেছেন, তাহলে আল্লাহ তাআলার ভয় কিন্তু চলে যায় নাই। আর আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কুরআনুল কারীমকে নাজিল করেছি কোন মাসে? কোন মাসে? মাহে রমজান মুবারক মাসে আমি কোরআনকে নাজিল করেছি। আমার আল্লাহ তাআলা বললেন আমি মাহে রমজান মুবারক মাসে কোরআন নাজিল করেছি। কেন নাজিল করলাম? বান্দা হিদায়াতের জন্য আমি কোরআন নাজিল করেছি। তাহলে রমজান মাস চলে গিয়েছে, যাওয়ার পরে কোরআন বিদায় হয়ে গেছে নাকি? হ্যাঁ কোরআন গেছে না আছে? তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন কি বললো এটা কি মানতে হবে না? এইটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করেছি। রমজান মাসে যখন ফজরের নামাজ আদায় করেছি কি আসরের সময় ইমাম সাহেব এই মুসল্লিদের সামনে ফিরে হাদিস তেলাওয়াত করেছে, কোরআন আয়াত তেলাওয়াত করেছে, আমরা সবাই শুনেছি, পড়েছি। রমজান মাস যাওয়ার পরে আমরা আর হাদিস শুনবো না, কোরআন তেলাওয়াত আর করবো না। এটা কি আল্লাহর ভয় হলো নাকি? আমার বন্ধুগণ, রমজান মাস থেকে আপনি যে শিক্ষাটা নেন 11টা মাস, ওইটাকে চালু রাখার নাম কি? তাকওয়া। ওইটা 11টা মাস চালু রাখার নাম হলো তাকওয়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ। এখন যদি আপনি ঈমানদার মনে করেন আমি একজন ঈমানদার হতে চাই, তাহলে কথাটাও আপনার জন্য আমার জন্য। আর যদি মনে করেন যে না আমি ঈমানদার হওয়ার খাতায় আমি নাম লেখাতে চাই না, আমি একজন মুসল্লি আসলাম আর গেলাম, আমার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, সে আমি আল্লাহর কাছে বুঝে নেওয়া না, তাহলে আয়াত আপনার জন্য না। কিন্তু যদি মনে করেন যে না আমি আল্লাহ তাআলার একজন প্রেমিক বান্দা, আল্লাহ তাআলার একটা খাঁটি বান্দা, তাহলে ঈমানদার হতে গেলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বললেন ও ঈমানদারগণ তোমরা আল্লাহ তাকে ভয় করো। কাকে ভয় করো? ভালো করে খেয়াল করেন কিন্তু কথাটা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ও ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেমনে ভাবে ভয় করা উচিত। আর যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত যেন তুমি কি করো না? বলেন কি বলেন না? একটু বলেন না। আল্লাহ তাআলা বলছেন ও ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুসলমান না হইতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি যেন মৃত্যুবরণ করো না। তাহলে বর্ব কবে? ওয়ারেন্টি আর গ্যারান্টি কয়দিনের আছে? আপনার হায়াত আমার হায়াত কয়দিন আছে বলেন? কয়দিন? তাহলে যখন তখন। তাহলে যদি যখন তখন হয়ে থাকে তাহলে আপনি এখন বুকে একটু চোখ বুঝে দেখেন দিন যে এখন যদি মারা যায় তাহলে আমি যে আমলগুলো করেছি এর দ্বারা জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, আপনি আর আমি যে আমলগুলো করেছি আমলের দ্বারা আল্লাহ যদি একটা প্রশ্ন করে বান্দার, এই প্রশ্নের উত্তরটা দিয়ে জান্নাতে কি যাওয়া যাবে? এটা কিন্তু মনে জোর নেই, কিন্তু হ্যাঁ জোর নেই, কিন্তু আপনার আমার কিন্তু কবরে ছাড় হবে না, ছাড় হবে না। যেহেতু সাহাবা ইকরাম ছাড় পায়নি,